ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে আলিফ বাতাও পড়ে না, মাদ্রাসায় যায় না, এমন ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কেন এত নষ্টের দিয়ে গেল? মনের আশা পূরণ করার জন্য শখ লাগছে, পার্কে যাবে, কি জানি মজা, গেছো না? এবার ফিরে যা। মনে শখ আছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, চালাইছো, এবার তওবা করো। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বাবা যুবক বলো? আর কতবার পার্কে গেলে মনের আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? ও আমার যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো ধন্য মা আর কে হবেন? ও মা, আপনাদের এত মর্যাদা, এত দাম, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনার মতো কত মা এই এলাকায় এখন আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি, মা এখনো তৈরি হন, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আমার মতো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বাবা, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তোমার সমস্যা কেন রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব বড় কঠিন আযাব, এক সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা যদি অন্তর থেকে করতে পারো, আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ইবাদতের পর্দা লাগায়া আল্লাহর দিকে আগায় যাও। আমরা তোমাদের নজরে নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়া মরি নাই। তোমাদের চোখের সামনে যুবক আল্লাহর হুকুম মানতে গিয়া কই আমার সম্মান তো কমে নাই। অতএব আমি তোমাকে বলি না যে তুমি আমার মতো হুজুর হও, বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, এমপি হও। তবে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ পড়ো। কারো উপরে জুলুম করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনের দিকে আগায় যাও। দেখবা তোমার ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। মা বাবা, শিক্ষকের দোয়া, আলেমের পরামর্শ নিয়ে যদি চলো, দেখবা তুমি প্রফেসর হলেও সম্মান, এমপি হলেও সম্মান, চেয়ারম্যান হলেও সম্মান বেড়ে যাবে। অনুরোধ করে বলছি, আর জবান দিয়া কাউকে কষ্ট দিও না, হাতের দ্বারা কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কষ্ট দিও না। নবীর আদর্শের মালা গলায় লাগাও। দেখবা দুনিয়াও তুমি বাদশাহী করবা, আখিরাতেও বাদশাহী করবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে কত বান্দাদের মধ্যে আমি বড় গুনাহগার। আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহমুক্ত হইয়া আপনার খাস বান্দা হিসেবে আমাদের কবুল করেন, আমিন। আচ্ছা বলেন, আপনাদের জানা থাকলে যাকাত ফিতরার টাকাগুলো কি ধনী খাবে না গরিব? আমাদের মাদ্রাসাগুলোতে এতিম, অসহায়, গরিব নাই? এতটুকু ভয় কি আমাদের ওলামায়ে কেরামের মধ্যে নাই যে গরিব ছাড়া যারা খাওয়ার হক এদেরকে না দিয়ে নিজেরা খাবে? একটা প্রমাণ বাংলাদেশে কেউ দেখাতে পারবে না।
তো গরিবরা জাকাতের টাকা খায়, সমস্যা কোথায়? আল্লাহর আইন মতোই তো চলতেছে। কই যে দেখতে নারী চলন বাঁকা। এরকম এক এক করে দান সদকা, এটা তো রসুলের সুন্নত। কোরআনের আয়াতে কত পরিমাণ দান সৎকার বয়ান আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী। ওমর মাঝে মাঝে বলতেন যে আবু বকর, তোমার দুইটা আমল আমাকে দাও, আর আমার জীবনের সব আমল তুমি নাও। আবু বকরের দুইটা আমল আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ ডাইরেক্ট শুধু আবু বকরকে জিব্রাইলের দ্বারা সালাম দিয়েছেন। এর মধ্যে এক আমল হিজরতের রাতের আমল, আর এক আমল আবু বকরের রসুলের কাছে দ্বীনের জন্য দান করার আমল। দান চাওয়াও সুন্নত, করাও সুন্নত। দান করলে 4টা পুরস্কার পাবেন নগদ, কিন্তু হাতে দেখতে সময় লাগবে একটু। কয়টা পুরস্কার? দান করলে 1 নাম্বার পুরস্কার তার হায়াত বেড়ে যাবে, দ্বিতীয় পুরস্কার তার রিজিক বেড়ে যাবে, তৃতীয় পুরস্কার ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে হেফাজত করবেন, চতুর্থ পুরস্কার হলো তার মুরব্বী যারা কবরে জান্নাত হয়ে যাবে। এই 4টা পুরস্কার যাদের প্রয়োজন তাদের সাথে আজকের আমার কিছু কথা। মৃত্যু পর্যন্ত দান করবেন, দানের হাতকে ছোট করবেন না। আল্লাহর কুদরত কেমন! আল্লাহ বলে, এই অসহায় গরিবরা সুয়াল করো না, হাত বিছাইও না। ওদিকে আবার আল্লাহ টাকাওয়ালাদের বলে, যারা হাত বিছায় তাদেরকে খালি ফিরাইয়া দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিও না, খালি ফিরাইয়া দিও না। গরিবের কয় হাত বিছায়া দান চাইও না, ধনীদের কয় গরিব যদি হাত বিছায় খালি ফিরাইয়া দিও না, ধমক দিও না। কারণ আমি আল্লাহর আদালত থেকে আমি কাউকে খালি ফিরাই না। আমার আদালত কত দয়ার আদালত। আমার কাছে বেঈমানেরাও পায়, মুমিনেরাও পায়। আমি আল্লাহ কোন খানার দরওয়াজা মুমিনের জন্য খুলে রেখেছি, বেঈমানের জন্য বন্ধ করেছি এমনটা নাই। বরং আমি আল্লাহ যে চাই তাকেই দেই, চাইলে খুশি হই। বেঈমানেরও দেই, মুমিনেরও দেই। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন রাতের গভীরে আল্লাহকে বলতো, হে মালিক, আমি জানি তুমি আমার মালিক, তবে দুনিয়ার জমিনে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। তুমি আমারে দুনিয়ার বাহাদুরির মতো একটু পাওয়ার দাও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহ কয়, আমার কাছে যে দুনিয়া চায় আমি তাকে দিয়ে দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেই, একটু ফিরাই না। যে চায় আমি তাকে তাই দেই। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এই জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে যাও। কার কাছে? নবীজির কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র স্বার্থ নাই আমার আল্লাহ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আমরা আল্লাহকে মানি না, ঘুমের ঘরেই আমাদের মরণ দিয়ে দিতেন। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো,
দুনিয়ার মানুষ তোমরা ভোগ করো, এরপরে আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, খানা বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম, সূর্যের আলো বন্ধ করে দিতাম, খানা বন্ধ করে দিতাম। বরং আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহ আমার দয়ার রাস্তাটা এত প্রশস্ত করে দিলাম, মুমিন যেই গাছের ফল খাবে বেঈমানও সেই গাছের ফল খাবে, কোনো বাধা নাই। মুমিনেরা যেই নদীর মাছ খাবে বেঈমান সেই নদীর মাছ খাবে, বাধা নাই। এতবার কই যে ইকো দিস না। মুমিন যেই গাছের ফল খাবে মুমিন বেঈমানও খাবে, মুমিন যেই জমিনের ফসল ভোগ করবে বেঈমানও সেই জমিনের ফসল ভোগ করবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার মতো স্বার্থহীন কোন মালিক বন্ধু নাই। দুনিয়ার মানুষ দেয় 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 না, মনের মতো দেয় না, মাঝে মাঝে দরজা খোলে আবার আটকায় দেয়। আর আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার দয়ার দরজা বন্ধ করি না। বান্দা তুই সমুদ্রের মধ্যে বয়ে যখন ডাক দিবি আল্লাহ লাব্বাইক আমি হাজির, অন্ধকারে ডাকবি আমি হাজির, সকালে ডাক দাও আমি আল্লাহ হাজির, জঙ্গলে ডাকবি সেখানেও আমি হাজির। কেমনে বুঝছো সেখানে আমার আল্লাহ হাজির? তাকাইয়া দেখো, গর্তের পিপিলিকাও না খায়া থাকে না, ওরও পেটে ক্ষুধা আছে, ওর খানাটা কে দেন। নদীর মধ্যে মাছ আছে, ওর খানা কে দেন। জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওর খানা কে দেন। আল্লাহ ওদের খানাটা জায়গায় পৌঁছাইয়া দেন। পিপিলিকা তার জায়গায় বসে আল্লাহর দেয়া খানা পায়, নদীর মাছগুলো ওখানে থেকে ওরা খানা পায়। জঙ্গলের প্রাণীরা কি বরিশালে এসে সকাল 8টায় নাস্তা খায়? সব প্রাণী যার জায়গায় বসে নাস্তা পাইতেছে। ও বান্দা তাকায় দেখো, সকালবেলা একটা পাখি উঠতেছে ডানা মেলে খোলা আকাশের মধ্যে, সারাদিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। আরো কত মজার কথা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আছে, আজায়েবে মাখলুকাত নামক কিতাবের মধ্যে আছে। একটা কাক যখন বাচ্চা দেয়, ওই বাচ্চাটার শরীর সাদা থাকে, কোনো পশম থাকে না, শুধু চামড়া সাদা। 3 দিন পর্যন্ত কাক বাচ্চা দেওয়ার পরে মা ওই বাচ্চার কাছে যায় না, ভয় লাগে। তাহলে 3 দিনের জিম্মাদারির খানা কে দেয়? কেমনে? বাচ্চা তো বাসায় বসে আছে, উঠতেও পারে না, মাত্র 3 দিনের সময়। আল্লাহ একদল পোকা বানায় দিছেন, পোকাগুলো উড়তে 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 কাকের বাসায় যায়। বাচ্চাগুলো হা করে থাকে, ওই পোকাগুলোর মুখের মধ্যে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করে 3 দিন। 3 দিনের মধ্যে ওই কাকের বাচ্চাটার সাদা চামড়াগুলো কালো হয়ে যায়, পশম উঠে। মায়ের ভয় যখন কেটে যায়, 3 দিন পরে বাচ্চার কাছে মা আইসা নিজে খানার ব্যবস্থা করার চেষ্টা করে। কে খাওয়া? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। পিপিলিকার খানা আল্লাহ দেন, জমিনের সমস্ত প্রাণীর খানা আল্লাহ দেন, গরুর খানা আল্লাহ দেন, জঙ্গলের প্রাণীর খানার ব্যবস্থা আল্লাহ করেন, সমুদ্রের প্রাণীর খানাও কে দেন। বড় 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 সমুদ্রের ভেতরে
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীল তিমি আছে। নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায় একদিনে। এক একটা নীল তিমির খানা কে দেন? আল্লাহ বলেন আমি হলাম ধনী, তোরা সবাই ফকির। আমি আল্লাহর কাছে তোরা সবাই অসহায়। আমি আল্লাহ শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনী আছে, ওরা প্রশংসিত না, ওদের বদনাম আছে। কেন? বলে ওরা মনের মতো দেয় না, দেওয়ার পরে আবার খোটা দেয়। মাদ্রাসায় 50,000 টাকা দিয়ে কয় সব মাদ্রাসা তো আমি করে দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মসজিদে 1 লাখ টাকা দান করিয়া মানুষের সামনে চাপাবাজি করে পুরো মসজিদ আমি করে দিয়েছি। আল্লাহকে আমি দেই, মনের মতো দেই, চাওয়ার আগে দেই এবং দিয়া খোটা দেই না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বড় বড় পাহাড়ের ভেতরে প্রাণী আছে। যেমন একটা পাহাড় হলো কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকায় হলো 40টা মোটা তাজা হাতি খায় প্রতিদিন। কে খাওয়া? আচ্ছা বলেন তো, ওরা দামি না আমরা মানুষ দামি? সন্দেহ আছে? আমাদের থেকে দামি কেউ আছে? তাহলে আপনারা এত পেরেশানি কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিয়ে দেয়, মাছের খানা দেয়, জঙ্গলের প্রাণীর খানা, সে আল্লাহর কাছে তো ওরা দামি না, আমরা দামি। তা আল্লাহ তো আমার খানাও আমার বালিশের গোড়ায় দেওয়ার কথা, পেরেশানি করেন কেন? এর মাত্র কারণ হলো ওরা আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে, এজন্য টাইম মতো খানা পায়। মানুষ তুমি এত দামি হওয়ার পরও কেন টাইম মতো তুমি খানা পাও না? একমাত্র কারণ আল্লাহর দেয়া ডিউটি তুমি আমি ঠিক মতো করি না, এজন্য সময় মতো রিজিকও পাই না। এখানে এত মানুষ বসা আছে, কিন্তু অনেকে ফজরও পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এরকম বেনামাজি এই জমিনে নাই। আবার একদল নামাজ পড়ি, টাইট ভাবে নামাজ পড়ে কপালে দাগ ফালাইছি, সুদের টাকার ব্যবসা ছাড়ি না। মিথ্যা কথা বলি, গীবত করি, অন্যের ক্ষতি করার প্রচেষ্টা চালাই, অপচেষ্টা চালাই। আমরা কেমন নামাজি? আল্লাহ কয় তোর নামাজ তোকে জাহান্নামে নিবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ভয়ঙ্কর একটা জাহান্নামের নাম ওয়াইল। ওই ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। এইবার কি করবেন? যারা মনে মনে কয়েক দল যে নামাজ না পড়লে তো ভালোই আছে, নামাজ পড়লে যদি ওয়াইল নামক জাহান্নামে যেতে হয় তো না পড়াই ভালো। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদেল সাদেকুন। নামাজ লাগবে নি? একদল নামাজের ব্যাপারে আল্লাহ নামাজির ব্যাপারে ঘোষণা দিছে বিনা হিসাবে জান্নাতি। আবার আরাআইতাল্লাযীর মধ্যে আল্লাহ বলেন নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম।
কোন নামাজি নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মিথ্যা বলে মানুষ, দোকানওয়ালা দোকান কাস্টমারের সাথে ভেজাল করে, মাপে ভেজাল করে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম, ব্যবসায় যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের দোষ পেছনে বলে অথবা দোষ নাই বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি কেমন দয়ার মালিক, আমার মতো দয়াময় কেউ নাই, আমার দয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ দয়া করি, কিন্তু আমি খোটা দেই না, আমার দয়ার দরজা অল টাইম খোলা। আমি আল্লাহ কেমন দয়া করেছি জানো? সারা রাত যদি দয়ার বয়ান করা হয় শেষ হবে না। একটু নজর করে দেখ, দুনিয়াতে যখন তুই মায়ের গর্ভে আসবি, মায়ের গর্ভে মা টের পেয়ে গেছে গর্ভে বাচ্চা চলে আসছে, বাবাও জানে মাও জানে মায়ের গর্ভে বাচ্চা, কিন্তু কোনোদিন মা বাবার মধ্যে পেরেশানি নাই যে বাচ্চা আসলে খাবে কি, কোনো পেরেশানি আছে? এমনকি আমি আল্লাহর কাছেও কোনো মা বাবা বলে না আল্লাহ বাচ্চা দাও, আগে খানা রেডি করো। আল্লাহ কয়, চাওয়ার আগে তোর খানা আমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আগেই রেডি করে ফেলেছি। কেউ চাইছে? এর নাম রব। এর নাম কি? রবের বাংলা লেখে প্রতিপালক, প্রভু। ওলামা একরাম বলছেন, এই শুধু একটা শব্দ দিয়ে রবের হক আদায় হবে না। রবকে বলে এক শব্দের তর্জমায় হবে না, একটা বাক্য বানাতে হবে রবকে তার পরিচয় দেওয়ার জন্য। রব হলেন তিনি, সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি, সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু। আল্লাহ বলেন, বান্দা তোকে দুনিয়াতে পাঠাবার আগেই খানার আয়োজন করে ফেললাম। মা বাচ্চাকে খানা খাওয়ানোর জন্য সুজি পাকায়, সুজি আছে না নাই? পাকানোর জন্য লাগবে আগুন, লাগবে পানি, লাগবে লবণ, লাগবে চিনি, লাগবে দুধ, লাগবে না? লাগবে না? পাকায় টাকায় গরম বানাইছে, এবার আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। আল্লাহ কয়, দেখ 2-3 চামচ সুজি বাচ্চাকে মা খাওয়ানোর পরে সুজিটারে আবার রাখছে 2-3 ঘন্টা পরে ফালায়, দেখ এই সুজি বাচ্চারে দিলে পেট নষ্ট হবে। আল্লাহকে আমি তোর জন্য এমন খানা মায়ের স্তনে রাখছি, দুধ লাগবে না, পানি লাগবে না, চিনি লাগবে না, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করা লাগবে না। মায়ের স্তনের খানা 2 বছর পর্যন্ত তুই পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কত দয়া করেছেন, এইভাবে সারা রাত বললেও শেষ করা যাবে না। আল্লাহ কয়, এত দয়া করলাম, সূর্য তোর জন্য গোলাম বানায় দিলাম, পানি তোর গোলাম, আসমান গোলাম, জমিন তোর গোলাম, বাতাসটাও তোর গোলাম, দুনিয়াতে যা দেখো সব তোর গোলাম, সব সব তোর, তোর আমার কিচ্ছু না। তা আমার কি? তুই আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم
আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, দুনিয়া তোমার গোলাম বানায় দিছেন, তোমাকে আল্লাহর গোলাম বানায় দিছেন। দুনিয়ার সব তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? এটাই নিয়ম, গোলাম মালিক রে খুঁজবে। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, টাকা তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি শুধু আল্লাহকে খুঁজবো। কারণ এটা উল্টো হয়ে গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। কি আমরা দুনিয়া খুঁজি, টাকা টাকা, নামাজে দাঁড়ায় টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, নামাজে দাঁড়ায় ক্ষমতা, জীবনে টুপি পরে না, নির্বাচনের ভাব লাগছে তো টুপি ঠেসে ঠেসে মাথায় দিছে। এরা ধর্ম ব্যবসায়ী, যারা সব সময় টুপি দেয় তারা ধার্মিক, আর যারা দুনিয়া পাওয়ার জন্য টুপি পরে মসজিদে যায় এরা ধর্ম ব্যবসায়ী। আর ও সমস্ত চোর এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলে রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। আমগো ইসলাম ধর্ম তো এমন না যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা। আমাদের ইসলাম তো এমন ইসলাম যে ইসলাম মানি হলো রাজনীতি, ইসলাম মানি হলো অর্থনীতি, ইসলাম মানি হলো পরিবার নীতি, ইসলাম মানি হলো সমাজনীতি। আমাদেরটা আলাদা না। সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, পৃথিবীর সমস্ত নীতির থেকে শ্রেষ্ঠ নীতি ইসলামের সাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে ফুলের যেমন কোনো মূল্য থাকে না। নীতি আদর্শ থেকে যখন যে নীতি হোক, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখান থেকে যদি ইসলাম আলাদা করো, ফুলের মতো ঘেরান আলাদা হলে যেমন ফুল থাকে না, ইসলাম যদি রাষ্ট্রনীতি রাজনীতির থেকে আলাদা করো, এটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর জাতের কসম, 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। যুবকদেরকে বলছি 200 টাকা ব্যয় করে ব্যানার বানায় বানায় বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে লাগাও। ব্যানারের মধ্যে স্লোগান তৈরি করে দাও, ব্যানারে ব্যানারে স্লোগান লেখো, কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন এই জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম, আর এই শান্তির ঠিকানা উম্মতকে সঠিকভাবে নিঃস্বার্থভাবে দেখাবে ওলামায়ে কেরাম। ইসলাম কি কয়? ইসলাম বলে 2 জন দেখা হলে কি দাও? বলেন না কেন? সালাম দাও। সালাম মানে কি? শান্তি। আমি বললাম আসসালামু আলাইকুম, অর্থ কি? তোমার উপরে শান্তি। আপনি আবার আমারে কি বললেন? অর্থ কি? তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। 2 দিক থেকে যখন সালাম চলে, শান্তির দোয়া চলে, মাঝখানে আর অশান্তি আসতে পারে। ইসলাম কি বলে? ইসলাম বলে, এই বড়রা, ছোটদের মায়ার নজরে দেখো, ছোটরা তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের প্রত্যেক বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে কোনো বড়রা জুলুম করবে না। আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম ছাড়া কখনো সম্ভব না। ইসলাম ছাড়া সম্ভব না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতনটা দিয়ে দাও, তাড়াতাড়ি বেতন দাও। ইসলাম নাই দেখা মে দিবস পালন হয়, শ্রমিকের বেতন পাওয়া যায় না। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না, কসম আল্লাহ। এনে নবীর আশিক ও ইসলাম নিয়া যারা বলে ইসলামে এইটা নাই সেইটা নাই,
রাজনীতি নাই, তার মানে প্রমাণ করলা তোমার ইসলামটা দুর্বল, কোরআনটা দুর্বল। আল্লাহর কসম আমরা এমন ইসলাম মানি না যে ইসলামের মধ্যে দুর্বলতা আছে। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়াটা পরিচালনা করছেন, কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন, কোরআনে ঘটনা নাই। আছে আমার নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। অতএব পৃথিবীতে যদি যত নীতি দেখো, ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। শিক্ষিত বাবারা, ইসলামে কি অর্থনীতি নাই, সমাজনীতি নাই? তো কেন বলো এটা নাই সেটা নাই? তুমি ইসলামটাকে ছোট করো কেন? এমন কথা বলবা কেন যে ইসলাম ছোট হবে? তুমি মানো না সেটা ভিন্ন কথা। যেমন এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, নাই? তার সাথে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তাকে গালি দিব না, সালাম দিব, বুকে লাগাবো, বুঝাবো। কিন্তু যে বলবে নামাজ পছন্দ করি না, এর সাথে আর কোনো ছাড় নাই, পাইলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝছেন তো? নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না। একজন মুমিন যে পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না মুমিন, মনে আছে করবে, সুযোগ পেলে করবে, আগ্রহ আছে। আর যে পর্দার বিধান পছন্দ করে না তাজা বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি পছন্দ করে না তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ব্যবধানটা বুঝতে পারছেন তো? আমি ইসলামী দলের বর্তমান বাংলাদেশে কোনো দায়িত্ব নেই, তার মানে কি আমি আল্লাহর আইনের ইসলামের বিরোধী? বলেন। আপনি রাজনীতি করেন না, ইসলামের ভিন্ন কথা, কিন্তু বিরোধিতা করলে এক সেকেন্ডের জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনার ইসলামটাকে আপনি মাথার মুকুট বানাবেন, আপনি মানেন না মানেন পরের কথা, কিন্তু আপনি ইসলামের লোক কিনা? যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তো আপনার ইসলামকে জীবনের থেকে মূল জায়গায় সর্বোচ্চ সম্মানে রাখতে হবে। কেমন না রাখবেন? আপনি নামাজ পড়েন না, কেউ যদি নামাজের বিরুদ্ধে বলে আপনার হুঙ্কার দিতে হবে, এই বেয়াদব, আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমার নামাজের বিরুদ্ধে বলবি না, খবরদার, এটা আমার ইসলাম, এটা আমার ঈমান। আমি দাড়ি রাখি না, কেউ ঠিক আছে, কিন্তু দাড়ির বিরুদ্ধে বললে কিন্তু আমি ছাড়বো না। আমি রাখতে পারি না, চেষ্টা করতেছি, কিন্তু বিরুদ্ধে বললে আমি ছাড়বো না, এর নাম ঈমান। কি? আমি ইসলামের কোনো দল করি না, রাজনীতি করি না ঠিক, কিন্তু ইসলামকে খাটো করবা, এর চামড়া তুলে ফেলবে। এই যে ওয়াজের প্যান্ডেল, এটা কি রাজনীতির মঞ্চ? তা রাজনীতির নেতাগো নাম হয় কেন পোস্টারে, আর বক্তব্য হয় কেন প্যান্ডেলে? এতে দোষ নাই। ভোট চায় সব মার্কার জন্য দোষ নাই। আমরা আল্লাহর কোরআন দিয়ে বয়ান করলে দোষ। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। কপাল খারাপ আমগো আসলে। এত সুন্দর সুযোগ পাইয়া আমরা হুজুরেরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। জনগণ কয় সব দেখছি, এবার আপনারা এক হয়ে আসেন। কপাল খারাপ, এক হতে পারি না। আর ওদিক থেকে একদল কোটি টাকার বস্তা লয়ে ঘুরতেছে, হুজুরগো যেন আলাদা রাখা যায় টাকা খাওয়াইয়া। এক হতে দেওয়া যাবে না। কেন? আজকে যদি আমার দেশের সব শীর্ষস্থানীয় আলেম এক হাতে হাত লাগায়া ময়দানে নামেন, সামনের মাসে দেশ চালাবে উলামায়ে কেরাম। সমস্ত ইসলাম বুদ্ধিশীরা জানে, আলেম যদি ক্ষমতায় হাতে নেয়, কোন নাস্তিক চোখ তুলে কথা বলার সাহস পাবে না। এজন্য আলেম যেন এক হইতে না পারে, এর মিশনে নামছে একদল টাকা লইয়া। টাকা খাওয়ায় খায় আলেমের বিরুদ্ধে লাগাও। আমার একজনে কানে কানে কয়, গতকালকে অমুক জায়গায় বয়ান হইছে, এক হুজুরে আপনার বাস দিয়ে গেছে। আমি চিন্তা করবো যে তাহলে আমি তো বাস একটা দিব না, দুইটা। আমি আবার বয়ান করে যাওয়ার পর আর একজন হুজুর আইছে, হ্যাঁ আবার কয় হাফিজুর রহমান তো বাসের বড়টা দিয়ে গেছে। এইরকম কিছু নেফাকি অন্তরালা সমাজে আছে, নষ্ট সমাজকে ফিতনায় ভরপুর করে রাখে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আপনারা স্বাধীন করছেন না বাংলাদেশ দ্বিতীয়বার? কি স্লোগান, স্বাধীন স্বাধীন, বুক টান টান করে খালি ছবি।
তো স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো পানির মধ্যে লাশ ভাসে কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে পাথর দিয়ে মানুষ মারা হয় কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে ব্যবসায়ী কেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না? বোঝা গেল স্বাধীন সফল নয়। প্রস্তুতি নাও, নতুন করে আরেক স্বাধীন করতে হবে। সেই স্বাধীন হবে সফল স্বাধীন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন নারী হেঁটে যাবে, কেউ চোখ তুলতে পারবে না, ওর চোখ উপরে ফেলা হবে। ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপত্তার সাথে, দোকান খোলা থুইয়া নামাজে যাবে, চোর ঢুকবে না, ঢুকলেই আইন ইসলামের, হাত কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নামি দামি দুই একটা চোরের হাত কাটলে টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আর চুরি চলবে? এটা ইসলামের দ্বারা সম্ভব। এটা কিসের দ্বারা সম্ভব? ইসলাম ছাড়া সম্ভব। কিন্তু আপনার নফসও তো আপনাকে ধোকা দেয়, কয় হুজুর গো হাদিয়া বাড়ায় দাও, গাছের ডাব নারিকেল সব হুজুর গো দাও, পেঁপে গাছের বড় পেঁপেটা হুজুরের দাও, কলা গাছের দামি একছড়া কলা হুজুর গো দাও। কিন্তু হুজুর গো ক্ষমতায় আনবা না। মহিলারাও রেডি হয়ে গেছে, আনার যাইবে না, ঝামেলা। কয় কেন? কয় হাত মোজা পাও মোজা সব পরাইবে, মোটামুটি একটা দেওয়ালে আটকে তালা মারবে। এই ভয় ঢুকছে, এই ভয়কে জয় করতে হবে। ইসলাম কঠিন কে বলেছে? পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম। আপনি চাকরি করেন, ওখানে থেকে আপনি জান্নাতের পথে চলে যাবেন। আপনি ব্যবসা করেন, ওখানে থেকে আপনি জান্নাতের পথে আগাবেন। আপনাকে কে বলে আপনি ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, স্বাধীনভাবে চলতে পারবেন না? কে বলে? ইসলামটাকে এত কঠিন মনে করেন কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? আমি কোন দলের সাইনবোর্ড লাগাইছি? আমার জীবনের মূল ইসলাম। আমার জীবনের মূল, আমি ইসলামকে মাথার মুকুট মনে করে বয়ান করতেছি। আমার জীবনের মুকুট ইসলাম, ওটাকে ঠিক রেখে আমার বয়ান। সোজা কথা, ইসলামে যা আছে তাই মানি। ইসলামে যা আছে, আমার আব্বা মানলে আমি আব্বাকেও শ্রদ্ধা করি, পীর মানলে পীরকেও শ্রদ্ধা করি। কি বলে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো মহাব্বতে বলেন। রাজনীতির কথা চলবে না, তাহলে রাজনীতির রাষ্ট্রনীতির কথা সূরা ইউসুফের মধ্যে আছে, এটা কাইটে দাও। সুলাইমান নবীর ঘটনা নমলের মধ্যে আছে, কেটে দাও। তুমি আমাকে আরবি কোরআন দাও আর তুমি বাংলা লয়ে বল। আমি সুলাইমান বিলকিসের ঘটনার থেকে বুঝায় যাব এই বরিশালে রাজনীতি কত প্রকার কি কি। তুমি বাংলা কোরআন লাও আর আমার আরবিটা দাও, আমি ইউসুফ নবীর ঘটনার মধ্যে থেকে বুঝাবো রাষ্ট্রনীতির কত ধরনের রাষ্ট্রনীতি কি কি, সব ডিটেলস আয়াত দিয়ে বুঝায় যাব। ধরো তুমি বাংলা তর্জমা আর আমি আরবিটার ব্যাখ্যা করে যাই। তোমাকে কে বলেছে কোরআনে এটা নাই, কোরআনে রাজনীতি নাই? তার মানে তোমার কথায় প্রমাণ হলো সব দিক থেকে ইসলাম আর কোরআন পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কোরআন শরীফ দুর্বল, তাহলে এমন কথা বলবা কেন যে কোরআনের উপরে আঘাত আসে? 12 মাস না 20 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া না খাইয়া মাদ্রাসায় পড়লাম। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কোরআনের আয়াত কয়টা, জের কয়টা, জবর কয়টা, পেশ কয়টা, অক্ষর কয়টা, বাক্য কয়টা, শব্দ কয়টা, এরপরে ফতুয়ার আয়াত কয়টা আছে, বিধানের আয়াত আছে কতটা, তাফসিরের আয়াত কয়টা, জেহাদের আয়াত কয়টা, সংসার সম্পর্কিত আয়াত কয়টা, রাষ্ট্র সম্পর্কিত আয়াত কয়টা, সব পড়তে 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 সব শেষ। সুদখোর আমাকে বলে বয়ানটা এমন করেন। জীবনবার কোরআন শিখে উঠলাম বয়ানে, আর আমারে সুদখোর বয়ান শিখায়। আল্লাহ হেদায়াত দান। সমস্যাটা কোথায় জানেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে কয়দিন পর পাবেন? কয়দিন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়
সুদখোর, বেনামাজি, ঘুষখোর আর ধর্ষকের হাতে মাদ্রাসা, মসজিদ আর ইসলামের চাবি দিলে তাই হবে। চাবি দিছে কে? জিবরাইল। কারা? কি আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে যে পায়খানা খাইছেন এতে লজ্জা লাগে নাই? আবার সামনে ভোটের আগের রাত্রে অপেক্ষায় আছেন, খাবেন। ভোট দেওয়ার নামে টাকা খাওয়া বাথরুমের পায়খানা খাওয়ার থেকেও মারাত্মক। যারা ভোটের বিক্রি করে টাকা খাবেন, আপনারা রাতের গভীরে গিয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়েন, এরপরে বরিশাল শহরে গিয়া হালাল সাবান কিনিয়ে আইনা এরপরে আপনি কুলি করিয়ে, গন্ধ থাকবে না। কিন্তু ভোটের টাকা খাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই। খবরদার, এটা হারাম, সম্পূর্ণ হারাম। আপনার সন্তানের রক্ত হারাম হয়ে যাবে। এই টাকা যার পেটে যাবে ওর গোশত হারাম, রক্ত হারাম। কেন খাবেন? আল্লাহ হেদায়েত দান করুন। যেই চোরায় যৌতুক খায় ও তো খাবেই। কুত্তারে যত কোরমা পোলাও বিরিয়ানি দিবেন, ওর বাথরুমে যেতেই হবে, বাথরুমের পায়খানা খেতেই হবে। তো হারাম খাইয়ে যার মজা লাগছে, এর তো হালালের বয়ান ভালো লাগবে না। কি আমি যেই কথাগুলো বললাম, এই কথা যদি আগামী জুমায় কোন খতিব সাহেব মসজিদে এই বয়ানটা দেয়, এটা ছোটখাটো কেয়ামত হয়ে যাবে না? কমিটি বলবে হুজুর 1 মাসের ছুটি। বিষয় কি কয়? শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? কার হাতে মুরগি? এই শিয়াল থেকে মুরগি আমানত রাখা যাবে না। খবরদার। এই আঙ্গুলের টিপের দাম আছে না নাই? কলমের দস্তখতের দাম নাই, আঙ্গুলের টিপের দাম। টিপ দিছেন, পুরা চরমনাইর এই জমিনের মালিক হয়ে গেছেন স্টাম্পে লেখা টিপের কারণে। এই জন্য এই টিপের দাম আছে তো। তাহলে আপনার এই দামি টিপটা দেওয়ার আগে 13 বার জমজম পানি দিয়ে আঙ্গুলটা ধুইবেন, আর ভাববেন এমন কাউরে টিপ দিব না যে আমার টিপের পাওয়ারে আমার মায়ের উপরে হামলা করবে। এমন কাউকে আঙ্গুলের টিপ দিব না যে টিপের পাওয়ারে আমার মেয়ের উপরে হামলা করবে, আমার দেশের উপরে জুলুম করবে, ব্যবসায়ীর উপরে জুলুম করবে। এমন কোন ব্যক্তিকে আঙ্গুলের টিপ দিয়া সমর্থন দিব? আমার এই টিপটা যেন এমন ব্যক্তিকে দেই যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে। লঙ্গির মধ্যে গোবর লাগছে। গোবর, গোবর চিনেননি? এই যে সুন্দরবন থেকে আমদানি করা হয়। আচ্ছা, লঙ্গির মধ্যে গোবর লাগলে পাক না নাপাক বলেন? এখন এই নাপাক দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? পানি লাগবে। কি লাগবে? পানি। এখন অচেনা পথে ঘুরতেছে ঘুরতেছে, লঙ্গির গোবর দূর করার পানি কই পাই? ঘুরতে ঘুরতে আধা ঘন্টা নাই নাই নাই, পানি নেই। তো একজনে, এই তুমি যে এত ঘাম ছুটায় ফেলাইছো, কি ব্যাপার? কয় যে লঙ্গির গোবর ধুইতে পানি খুঁজি নাই। তুমি কি পাগল নি? তোমার নিজের কাছে যে স্পেশাল পানি আছে, তুমি এটা জানো না? কি পানি? কথা কয় না। উনি কয় বুদ্ধিটা আধা ঘন্টা আগে তুই কইছিলি। এটা আধা ঘন্টা আগে যদি আমার বলতি, এই আমার ঘাম ছুটান লাগতো। এই তার সেরা প্রস্রাব দিয়া গোবরের ময়লা দূর করছে। বলেন তো আপনাদের জানা মতে কি পরিমাণ পরিষ্কার হবে? জি ভাই, আরো বাড়বে। তো গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, দুর্নীতিবাজার, জেনাকার, সন্ত্রাসী, ধর্ষক, এদেরকে যদি বলেন আমার এই এলাকাটা পাক বানাও, এটা আরো নাপাক হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে বলেন তো, কোনো ভয় নাই, আমি আপনাকে সাহস দিয়ে বলছি, বাংলাদেশে চরমনাইয়ের কারণে, উজানির কারণে, তাবলিগের কারণে, দেওবন্দীদের কারণে
দেশের কি ক্ষতি হয়েছে আর ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন তো একজনে দাঁড়ায়। চরমনের কারণে আমাদের দেশের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। চরমনে আল্লাহরা কি বলে? দাড়ি কাটো, নামাজ বন্ধ করো, পর্দা বন্ধ করে দাও, চুরি করো, ডাকাতি করো। তার বিরোধিতা করেন কেন? তাবলীগের কারণে কি সমস্যা হয়েছে? তো বিরোধিতা করেন কেন? ওলামায়ে কেরাম কে জাতির কোনো ক্ষতি করছে বলেন? তো বিরোধিতা কেন? বরং আমি চ্যালেঞ্জ দিছি ঢাকায় এই জাতির জন্য চূড়ান্ত বন্ধু নিঃস্বার্থ একমাত্র ওলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন আলেম এই জাতির ক্ষতি চায় না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। সরকারি চাকরি করে ডিউটি কত ঘন্টা বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত মাসে? নিম্নে 20,000। বলেন না কেন? টেবিলের নিচে আরো তো বহু মুক্তা পাওয়া যায়। কি বলেন? পৃথিবীর কোথাও না পাওয়া গেলে আমার সোনার বাংলাদেশের মধ্যে টেবিলের নিচে বহুত হারাম শুকর আছে। এটি পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক? তো ডিউটি করে 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, টেবিলের তলে আরো অনেক কিছু। বলেন তো এই অত্র অঞ্চলের মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা বলেন? সত্য কথা বলতে ভয় পান কেন? মরতেন না কি? মরবেন না? তো ভয় কেন? কয় ঘন্টা ডিউটি ইমাম সাহেবদের? 24 ঘন্টা। বেতন দেন কত? চিন্তা করছেন? এক জায়গায় জিগাইলাম, কয় ইমামের 1,500 আর যে জুমা পড়ায় আর 2,500। মাসের দাম আসে 13 মাস বাকি। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, একটু চিন্তা করেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? এরপরেও কি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব জুমায় বলছে এই বেতন 30,000 করো, নাইলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে বলছে? তাও কি আবার 24 ঘন্টা যে ইমাম সাহেব থাকে রিমান্ডে থাকে? রিমান্ডে জোহরের নামাজে নাই, আসরের সময় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কয় এই হুজুর জোহরে কইছিলেন? কে তুমি? আমি ভ্যান চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা মাসে বেতন দেই, সেই পাওয়ার। বেয়াদব আছে না নেই? এরপরেও কি ইমাম সাহেব কাউরে গালি দেয়? বরং মোনাজাতটা দিলেই দোয়া করো, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও। এইভাবে কলিজা ভরে দোয়া করে। এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি সেদিন ঢাকায় বলেছি তোর 14 বংশের গোষ্ঠীর রক্ত খারাপ। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ভাইরা আমার, আল্লাহ মানুষ বানাইলেন একমাত্র ইবাদতের জন্য। ইবাদত মানে কি? অনেকে বলে তসবিহ লাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ? না, ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম প্রতিটা মুহূর্তে মেনে চলার নাম ভাই ইবাদত। করব কেন? একমাত্র আমার রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদতটা কোন সিস্টেমে করব? আমার ডাক্তার পরামর্শ দিবে, কয় না, এক কথায় জবাব, ইবাদতের সিস্টেম হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, খানা খাও ইবাদত। 1 বোতল পানি হাতে নিলেন, পান করবেন। আপনি ডান হাতে বোতল নিয়ে বাম হাত দিয়ে মুখ করলে বাম হাতে বোতলের টান দিলেন, 1/2 লিটার নাই। ওই পানিটা আমিও পান করব, আমি ডান হাতে পান করব। 3 বারে সুন্নাত আদায় হয়ে গেল, ইবাদত হয়ে গেল। আপনারা মোনাজাতের পরে সবাই জুতা পরবেন, জুতা হুশ নাই, হেমন দৌড় আর একজনেরটা নিয়ে
সুন্নাত অনুযায়ী পড়বেন। ডান জুতায় ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম পায়ে বাম জুতায় বাম পা ঢুকাবেন। সুন্নাত আদায় হয়ে গেল, জুতাও পরা হয়ে গেল। যখন আপনি কদম দিবেন, ডান কদম দিয়ে কদম শুরু করবেন, সুন্নাত। খানা খাইতে বসবেন, দোনো হাতের কবজাটা ধুইয়া খাইতে বসেন। দস্তারখান বিছায় খাবেন, খানার ডান দিক দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ বলবেন। খানাও হলো, পেটও ভরলো, ইবাদতও হলো। বাসায় গিয়ে অনেকে ফ্রেশ হবেন, ফ্রেশ হবে না? ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, মুখটাও ধুইবেন, পাওটায় দুইটা বাড়ি মারবেন। আর আমিও বাসায় যাইয়া ফ্রেশ হব, কিন্তু আমারটা ইবাদত বানায় ফ্রেশ হব। আমিও হাত ধুইতে গিয়ে কোনো পর্যন্ত ধুবো, পুরো চেহারাটা ধুবো, পাও দুইটা ভালো করে ধুবো, আমার ওযু হয়ে যাবে, ফ্রেশ হলো, ইবাদত হয়ে গেল। আপনি খানা খান, বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, কিন্তু আপনি বাম পা দিয়া ঢুকেন, বিসমিল্লাহ বলে ঢুকেন। আবার বের হবেন ডান পা দিয়া, খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় বাথরুমে যাবেন না, ইবাদত হয়ে যাবে। কষ্টের কিছু নাই রে বাবা। রহমতের নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর কোথাও নাই। নবীর আদর্শে গালি নাই, নবীর আদর্শে মিথ্যা নাই, নবীর আদর্শের ভেতরে কোনো গীবত নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, জীবনে কোনো গীবত করেন নাই। ওই রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে আলিফ বাতাও পড়ে না, মাদ্রাসায় যায় না, এমন ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালটা কেন এত নষ্টের দিয়ে গেল? মনের আশা পূরণ করার জন্য শখ লাগছে, পার্কে যাবে, কি জানি মজা, গেছো না, এবার ফিরে যা। মনে শখ আসছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, চালাইছো, এবার তওবা করো। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বাবা যুবক বলো? আর কতবার পার্কে গেলে মনের আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? ও আমার যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো ধন্য মা আর কে হবেন? ও মা, আপনাদের এত মর্যাদা, এত দাম, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? অনুরোধ করে বলছি, মা এখনো তৈরি হন, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। ও মালিক, আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আমার মতো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বাবা, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তোমার সমস্যা কেন রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব বড় কঠিন আযাব, এক সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা যদি অন্তর থেকে করতে পারো, আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ইবাদতের পর্দা লাগায়া আল্লাহর দিকে আগায় যাও। আমরা তোমাদের নজরে নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়া মরি নাই। তোমাদের চোখের সামনে যুবক আল্লাহর হুকুম মানতে গিয়া কই আঙ্গ সম্মান তো কমে নাই।
অতএব আমি তোমাকে বলি না যে তুমি আমার মতো হুজুর হও, বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান এমপি হও। তবে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ পড়ো, কারো উপরে জুলুম করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনের দিকে আগায় যাও। দেখবা তোমার ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। মা বাবা শিক্ষকের দোয়া, আলেমের পরামর্শ নিয়ে যদি চলো, দেখবা তুমি প্রফেসর হলেও সম্মান, এমপি হলেও সম্মান, চেয়ারম্যান হলেও সম্মান বেড়ে যাবে। অনুরোধ করে বলছি, আর জবান দিয়া কাউকে কষ্ট দিও না, হাতের দ্বারা কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কষ্ট দিও না। নবীর আদর্শের মালা গলায় লাগাও, দেখবা দুনিয়াও তুমি বাদশাহী করবা, আখিরাতেও বাদশাহী করবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে কত বান্দাদের মধ্যে আমি বড় গুনাহগার। আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহমুক্ত হইয়া আপনার খাস বান্দা হিসেবে আমাদের কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب العالمين, গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, মা বোনেরা, সবাইকে দিনের খাদেম বানায় দেন। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ, ও দয়ার মালিক, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতলা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। দিলের ন্যাক আশা পূরণ করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে সবাইকে জান্নাত দান করেন।